ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই জবান খুলে বলুন وعلى آل سيدنا شفيعنا محمد. কেউ বা তাকে পাগল বলতো, কেউ বা বলতো জাদুকর। আল্লাহ বলেন, ওহে হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধাভাজন ওস্তাদ, ঐতিহ্যবাহী খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ইনচার্জ প্রিন্সিপাল ডক্টর মাওলানা মুফতি আব্দুর রহিম সরদার সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন অত্যন্ত ঝাঁঝালো, বাতিলের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ তিনি ভাই, প্রিয় ভাই মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে মঞ্চে চতুর্দিকে উপবিষ্ট কোরআন প্রেমিক, রাসূলের আদর্শ প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে কোরআনের মাহফিল শ্রবণরত আমার সনেতা মা ও বোনেরা, আমরা আমাদের মালিকের দরবারে শুকর গুজার আছি। সকলে চিৎকার করে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে আমরা জানি, আর এই মাহফিলটি গভীর রাত পর্যন্ত হয়, এটাই এই মাহফিলের ঐতিহ্য। তো রাত গভীর হলেও মুমিনের আওয়াজ তো নিচু হবে না। নিচু আওয়াজ হলো মার খাওয়া মুমিনদের, উঁচু আওয়াজ হলো বিজয়ী মুমিনদের। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মায়ের খাওয়া মুমিন হবেন নাকি বিজয়ী মুমিন হবেন? বিজয়ী মুমিন হবেন, তাও বলতেছেন মায়ের খাওয়া মুমিনের আওয়াজে। বিজয়ী মুমিন হব আমরা, এটা তো বিজয়ী মুমিনের আওয়াজে বলতে হবে। বলতেছি বিজয়ী মুমিন হব, আর বলতেছি মায়ের খাওয়া মুমিনের আওয়াজে, এটা তো হবে না। ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াকুম মিনকুম আশরুনা সাবিরুন
ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি ধৈর্যশীল 20 জন মুমিন কোথাও থাকো, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি তোমরা 200 জনের বিরুদ্ধে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। একজন মুমিন 10 জন বাতিলের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা 100 জন একজনের জন্য উপযুক্ত না, এরকম আওয়াজ আমাদের হওয়ার দরকার ছিল। একজন 10 জনের মোকাবেলা করা দরকার। আমরা 10 জন মিলে এখন একজনের মোকাবেলা করার শক্তি, সামর্থ্য, সাহস সব হারিয়েছি। কেননা আমরা ফিরাউনের জাতির মতো দীর্ঘদিন নির্যাতিত ছিলাম। কথা বলেন ভাই। পৃথিবীতে অনেক বড় শক্তিশালী জালেমেরা শোষণ করেছে, রাজত্ব করেছে, তবে স্থায়ী হতে পারেনি, বিদায় নিতে হয়েছে অত্যন্ত অপমানিত এবং লাঞ্ছিত হয়ে। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা সূরা কসস, কোরআনুল কারীমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল কসসের ভিতরে আল্লাহর বক্তব্য তুলে ধরেছেন এভাবে। আল্লাহ তাআলা বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করতেছি আমার এক পয়গম্বর মূসা আর সমসাময়িক বিদ্রোহী নেতা ফিরআউনের ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমি আপনার কাছে বর্ণনা করতেছি। বিশ্বনবীগণ, ফিরআউনের পরিচয় হলো ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। অবিশ্বনবী, ফিরআউনের পরিচয় হলো সে ছিল এই জমির এক প্রতাপশালী বাদশা। ওয়া জাআলা আহলাহা শিয়া, আর সে শোষণ করেছিল এই নিয়মে তার জাতির লোকদেরকে সে দলের দলে ভাগ করে ফেলেছিল। সব জাতির লোকদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি, ভাগ ভাগ করে ফেলেছিল। জাতিকে ভাগ ভাগ করার পরে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের ভিতরে তাদের বিরুদ্ধে যারা বজ্রকণ্ঠ তুলত তাদেরকে দুর্বল করে রেখেছিল এই ফিরআউন। মিশরের ফিরআউনের সাথে বর্তমান নব্য ফিরআউনদের চরিত্রের হুবহু মিল রয়েছে। এরাও জাতিকে দ্বিধাবিভক্ত করে দল বেদলে আলাদা আলাদা করে যাদেরকে হুমকি মনে করেছে তাদের নামে মামলা দিয়েছে, হামলা করেছে, হত্যা করেছে, জেলে রেখেছে। এভাবেই তারা তাদের শোষণের স্টিম রোলার চালিয়ে গেছে। শিক্ষা নিয়েছে তাদের গুরু ফিরআউনের কাছ থেকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফিরআউন তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। সে ঘোষণা করেছিল ইউযাব্বিহু আবনাহুম, আমার ক্ষমতা টিকাতে গেলে বনি ইসরাইলদের পুত্রদেরকে হত্যা করা লাগবে। আমরা আজকের পৃথিবীতেও দেখলাম ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে, তারপরেও জালিমরা তাদের মসনদ রক্ষা করতে পারে নাই। ফিরআউনের যে পরিণতি হয়েছিল এর চেয়ে নব্য জাহেলদের, জালিমদের এর চেয়ে ভালো পরিণতি হবে না, আরো মন্দ পরিণতি হবে। কথা বলেন, একটু কথা বলুন ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেন ফিরআউন তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতির যুবকদেরকে হত্যা করত, পুত্রদের হত্যা করত।
আর নারীদেরকে বাঁচিয়ে রাখতো। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ইয়া ছিল এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ফাসাদ সৃষ্টিকারী। ভাইরা আমার, আজকের পৃথিবীতে এত এত জালিমের পরিণতি দেখেও আমরা ফিরে আসতেছি না, এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। টিউনিসিয়া প্রেসিডেন্ট ছিল জিন আল আবেদিন বেন আলী। একটানা টিউনিসিয়াতে 23 বছর শাসন করেছে। কত বছর? 23 বছর শাসন করেছে। এরপরে 2011 সালের আন্দোলনে এই নেতা তার দেশ থেকে পালিয়ে বন্ধু রাষ্ট্র সৌদি আরবে আশ্রয় নিল। টানা 8 বছর সৌদি আরবে থাকার পরে আর টিউনিসিয়ায় ফিরে আসতে পারেনি। ওই সৌদি আরবে তার মৃত্যু হলো 19 সালে, সেখানে দাফন হলো। এর মানে হলো জালিম একবার মসনদ হারিয়ে ফেললে আর ফিরে আসতে পারে না, ফিরে আসতে দেন না আল্লাহ তাআলা। এটা হলো এই পৃথিবীর জালিমদের ইতিহাস। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত গভীর হয়েছে, ঘুম একটু আসবে, তারপরও কথাগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, এরপরে যদি নজর দেওয়া হয় নিকটতীতে, মিশরের এক স্বৈর শাসক নাম হলো হোসনে মোবারক। কি নাম? একটানা 30 বছর মিশরকে শোষণ করেছে, জুলুম করেছে, ইসলামপন্থীদের হত্যা করেছে, জেলখানায় আটকে রেখেছে। এরপর 30 বছর পর ঐতিহাসিক মিশরের তাহরির স্কয়ারে লক্ষ লক্ষ মানুষ সমাগম হলো, এক গণ আন্দোলন হলো। এই গণ আন্দোলনে এই হোসনে মোবারকের পতন ঘটে গেল। 30 বছর পর পতন যখন হয়ে গেল, এই জালিমকে অ্যারেস্ট করা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। 8 বছর জেলখানায় অন্ধকার কুঠিরে বসে বসে 19 সালে জেলখানার হসপিটালে মারা গিয়েছে। এর মানে হলো জালিমদেরকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া হয় না। যেই জালিমেরা ভয় দেখায় চট করে ঢুকে পড়বো, যে কোনো সময় এসে যাব, এটা হলো জালিমদের এক মহা ধোঁকা। জালিমদের ইতিহাসে একবার যদি তাদের নিজস্ব ভূখণ্ড হারিয়ে ফেলে, আর ওই ভূখণ্ডতে কবর পর্যন্ত তাদের হয় না। একবার যদি তার ভূখণ্ড ছেড়ে চলে যায়, আর সেখানে লাশটাও দাফন করা হয় না। বেন আলীর লাশ রয়েছে সৌদি আরবে। শুধুমাত্র হোসনে মুবারক পালিয়ে যায়নি, এই জন্য জেল ঘেটে 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 এক সময় মিশরে কবর হয়েছে, তবে 8 বছর জেলখানায় থাকা লেগেছে। আমি বুঝাতে পেরেছি আপনাদের কি ভাই? জালিমেরা যে পরিকল্পনা করে, ও ভাই, পরিকল্পনা শুধু আমরা করি না, আমাদের আল্লাহর পরিকল্পনা আছে। কথা বলুন। আপনি সামান্য একটি ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য আপনার রেজিস্ট্রি খাতা আছে, জাবেদা বুক আছে, কত কত বই মেনটেন করে আপনার ব্যবসাটি গিয়ে রেখেছেন। আপনি ব্যবসা করার জন্য অনেকগুলো খাতা মেনটেন করেন, আর আমার আল্লাহ বিশ্ব সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য তার কাছে হিসাবের খাতা আছে না নাই? জোরে বলুন। আমরা 21, 41, 71 হিসাব করেছি, আর আমার আল্লাহ হিসাব করেছে 24-এর। বুঝাতে পারি নাই? আমাদের হিসাব ছিল কত? 21, 41, 71 পর্যন্ত হিসাব ছিল। আল্লাহ বলে আমি তো অত পর্যন্ত যাইনি, আমি তো 24-এর 5 আগস্ট পর্যন্ত গ্রামে রেখেছি। এটা আমি আল্লাহর হিসাব। আর আমি আল্লাহ যখন অপমানের সাথে তাড়িয়ে দিই, সেটা আপনার হারিয়ে যায় দুনিয়া থেকে। কথা বলেন, একটু কথা বলেন ভাই। ভাইরা আমার, এবার মিশর থেকে যদি লিবিয়ার দিকে চলে দেওয়া হয়, দীর্ঘ 42 বছর মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া শোষণ করেছে। এরপরে তারও পতন ঘটেছে।
তার মানে বোঝা গেল তোমার শোষণ আর জুলুমের মাত্রা যতই লম্বা হোক না কেন, আল্লাহ তাআলার ক্ষমতার সামনে একদিন অপমানের সাথে বিদায় নেওয়া লাগে। বাস্তবতা হলো পৃথিবীর জালেমেরা এই বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ করে না। একদল জুলুম করেছিল, এখন যদি আবার অন্য কেউ ওই জুলুমের পথে আবার পথিক হয়, তাদের পরিণতিও এই জালিমদের চেয়ে ভালো হবে না। কথা বলুন। আমাদের প্রতিবাদ, আমাদের রক্ত দেওয়া, আমাদের আন্দোলন কোন ব্যক্তি, কোন দলের বিরুদ্ধে নয়, কোন শুধু জালিমের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হলো জুলুমের বিপক্ষে। যে জুলুম করবে আন্দোলন তার বিরুদ্ধে হবে। কথা বলুন। আমরা শুধু এক জালিমকে তাড়িয়ে আর এক জালিমকে এনে জুলুম আবার শোষিত হব, এটা আমাদের চাওয়া নয়। তাহলে শত শত যুবক আবার বৃদ্ধ তাদের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। ঠিক না জোরে বলুন। আমরা চাই একটি শান্তির সমাজ, ইনসাফের সমাজ। চুরি থাকবে না, মদ থাকবে না, জিনা থাকবে না, অশ্লীলতা থাকবে না, জবরদখল থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হাত দখল, মার দখল, ঘাট দখল থাকবে না। এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? আর এমন একটি নির্মল পবিত্র সমাজ উপহার দিতে পারে এই কোরআন। বিশ্বাস হয় তো? জোরে বলতে হবে। এমন একটি সমাজ উপহার দিতে পারে কেবলমাত্র এই কোরআন। আমরা যদি একটি ইনসাফপূর্ণ সমাজ চাই, আমাদের দায়িত্ব হলো এই কোরআনের বিধানকে সমাজে বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা না চাই, না পারি, তাহলে কোরআনের শাসন, একটি শান্তির সমাজ, এটা আমাদের কাছে সোনার হরিণ হয়ে যাবে, কোনোদিনই আমাদের হাতে ধরা দেবে না। কথা বলো ভাইরা আমার। মুআম্মার গাদ্দাফি 42 বছর পর বিদায় নিল। এরপরে যদি সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ একটানা 2 যুগ, কয় বছর? 24 বছর শোষণ করলো। এরপরে তাদের গুরু, রাশিয়ার হাত তাদের মাথার উপরে থাকার পরও গুরু তাকে রক্ষা করতে পারেনি, সে গুরুর করে পলানো লেগেছে। কথা বলো। এই বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়েও চলে গেছে তার গুরু রাশিয়াতে। রাশিয়ার মতো পরাশক্তিও জালেমের পরাজয়কে রুখে দিতে পারে নাই। এটাই হলো আমার আল্লাহ তাআলার ক্ষমতা। বুঝে আসলো না ভাই? আমি বলতে চাই, আমরা যারা জুলুমের পথ অবলম্বন করতেছি, হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজিতে আবার লিপ্ত হয়ে গেছি, সাবধান হওয়া দরকার। আমাদের কিন্তু আমাদের মালিকের কাছে ফিরে যেতেই হবে। আপনি জালিম হন, আপনি মাজলুম হন, আপনি সন্ত্রাসী হন, আপনি ডাকাত হন, আপনি চাঁদাবাজ হন, সবাইকেই আমার মালিকের হাতে ধরা পড়াই রাখবে, কোন শেষ নেই। ঠিক না জোরে বলুন। ভাইরা আমার, বাশার আল আসাদ সিরিয়াতে 24 বছর শোষণ করলো। এটাই শেষ কথা নয়, তার আগে তার পিতা হাফিজ আল আসাদ 29 বছর, 71 থেকে 2000 পর্যন্ত 29 বছর, মানে বাপ বেটা মিলে সিরিয়াকে টানা 53 বছর শোষণ করেছে। আমরা তো 15 বছরেই হাঁপিয়ে উঠেছি। ঠিক না জোরে বলুন। 53 বছর শোষণ করার পরেও কিন্তু বাশার আল আসাদ তার শেষ রক্ষা করতে পারেনি। 5 লক্ষ মানুষকে সে হত্যা করেছে সিরিয়াতে। তারপরেও তার ক্ষমতা কিন্তু শেষ রক্ষা হয়নি। আপনারা কি বুঝতেছেন আমার কথা? কয়জনের কথা বললাম? কি শুনতেছেন না ঘুমাচ্ছেন সব? টিউনিসিয়া, নাম বেন আলী, শোষণ 23 বছর। নাম হোসনে মোবারক, দেশ মিশর, একটানা 30 বছর। নাম মুআম্মার গাদ্দাফি, দেশের নাম লিবিয়া, একটানা 42 বছর।
নাম সিরিয়া, শাসকের নাম হলো বাশার আল আসাদ, একটানা 24 বছর। এরপরে ইয়েমেন, এর একজন শাসক ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, 33 বছর শাসন করেছে। এরপরও তাকে পালিয়ে যেতে হয়েছে। নারায়ে তাকবীর! এর মানে হলো জালিমদের চূড়ান্ত পতন শুধু সময়ের ব্যাপার। জালিমদের পতন অনিবার্য। এই সুন্দর সত্য কথা যারা বুঝতে পারে না, আমরা অন্তত তাদেরকে আর যাই হোক বুদ্ধিমান বলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আহম্মক মূর্খ না হলে এই পৃথিবীর জালেমদের পতন দেখেও যারা সাবধান হয় না, তাদের জন্য আরো ভয়ঙ্কর পতন অপেক্ষা করতেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, কি হলো তোমাদের? এখনো কি আমি আল্লাহ রাস্তায় ফিরে আসার সময় হয়নি? আমার আল্লাহ জন্য বলেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, হে পৃথিবীর অপরাধীরা ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর আইনের দিকে ফিরে আসো, আর জুলুমের দিকে যেও না। দেখো না কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তাদের মাথায় পুলিশের রশি উঠেছে। কথা বলো, বিলিয়ন বিলিয়ন টাকা মালিক দাড়ি মোছ ছুলে একজন সাধারণ জাইলে সেজেছে, তারপরও শেষ রক্ষা হয়নি। কোটি কোটি টাকার মালিক, শত শত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তার অর্থ করে তার অপমানের হাতের থেকে বাঁচাতে পারেনি। তুমি কয় টাকার মালিক হয়েছো, দুনিয়াতে যদি পাকড়াও না হও, একদিন তো তোমাকে আমার মালিকের সামনে ফিরে যাওয়া লাগবে। কে বাঁচাবে? কে তোমাকে রক্ষা করবে? তোমার কবরে তুমি দেখতেছো না কত নেতাকে কবরে, কবর পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি লাশটা। কথা বলো ঠিক কিনা? এই যদি হয় পাওয়ারফুল মানুষদের পরিণতি, তুমি কি হয়েছে? সুনি নেতা, পানি নেতা, 2 টাকার মালিক, তোমার তো আরো ভয়ঙ্কর পরিণতি তোমার অপেক্ষা করতেছে। তুমি মানুষের বাড়ি গিয়ে দরজায় লাথি দাও, গেটে লাথি দাও, জুলুম করো, অন্যায় করো। এখন খোঁজ পাল্টিয়ে চরিত্র পাল্টিয়ে এমন আচরণ করতেছে মনে হচ্ছে কিছু বোঝে না, নিরীহ পাবলিক হয়ে গেছে। মনে হয় মাছ যদি একটা দেওয়া হয় ভেজে, এক পাশ কি উঠে যাবে আর এক পাশেও যে মাছ আছে, মনে হয় তা বোঝে না, একেবারে ভিজে বিড়াল হয়ে গেছে। এই কথা বলো। অথচ এদের দাপটে এই সমাজের ন্যায়পন্থী মানুষগুলো চলতে পারেনি, ঘরে থাকতে পারেনি, একটি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি। হে পৃথিবীর মানুষ, আল্লাহ যদি চান এই বিশাল পৃথিবীকে জালিমদের জন্য সংকীর্ণ করে দেন। তুমি 1 ঘন্টা আগেও এই পৃথিবীর তাবৎ দেশে উড়ে যেতে পারতে, আমার আল্লাহ এমন পরিণতি করে দিলেন, সামান্য সময়ের ব্যবধানে সব দেশের পাসপোর্ট বাতিল হয়ে গেল, ভিসা বাতিল হয়ে গেল, লাল পাসপোর্ট বাতিল করে দেওয়া হলো। শুধু তোমার দাদা বাবুরা ছাড়া আর এই জমিনের কোন দেশে জালিমের জায়গা দিতে রাজি হয় নাই। এটাই হলো পৃথিবীর বাস্তব জালিমদের পরিণতি। এই কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের এখন আর কোরআনের ওয়াজ শোনানো লাগে না, এরা কোরআনের ওয়াজ দেখেছে। কথা বলুন, এরা কোরআনের ওয়াজ দেখেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করো না জালিমরা দুনিয়ায় যে বেপরোয়া জীবন যাপন করে এটা আল্লাহ মনে জানেন না, এটা ক্ষমতার মনে করবা না। ঠিক না? জোরে বলুন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আবসার। আমি যেদিন সুনির্ধারিত দিনে পাকড়াও করব, চোখগুলো ছানা বড়া হয়ে যাবে, শেষ রক্ষা হবে না।
কি ভাই, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না তো? আরো আধা ঘন্টা চালানো যাবে? আমার সবচেয়ে কষ্ট পাই হলো আমার এই মাইক ভাই, কারণ ওরা একটু তাড়াতাড়ি খুলে বাড়ি যাবে, আমার শুধু গজবের ভিতরে পড়ে থাকে। ওরা শুধু জিকির আজগার করতে থেকে আল্লাহ হুজুর কখন নামবেন আর কখন মাইকটাই খুলবানের বাড়ি যাওয়া নিব। হ্যাঁ, কি সমস্যা নেই তো? সবাই তো হাজিরিন। তাহলে জালিমদের পরিণতি দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ দরদ মাখা কণ্ঠে কি চমৎকার করে মুমিনদেরকে ডেকে বলতেছেন, ও মুমিনেরা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, আলাম ইয়ানি, এখনো সময় আসে নাই মুমিনদের জন্য, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর বিধান স্মরণে হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, এখনই কেউ তোমাদের সময় আসেনি। 16 বছরের জুলুম শোষণ এটা স্বীকার করার পরে, ভোগ করার পরেও আমি আল্লাহ তোমাদের এমন একটা পরিবেশ এনে দিলাম, এখনই কেউ তোমাদের তওবা করে ফিরে আসার সময় হয়নি। এটা কার? এই জন্য বলুন কার? আল্লাহ মুমিনেরা, এখনই কেউ তোমাদের সময় আসেনি। আমি আল্লাহর জিকির, আমার এই কোরআনের সামনে তোমরা নিজেদের সঁপে দিবে, আত্মসমর্পণ করবে, এর সামনে নত হয়ে যাবে। এই সময়টা কি এখনো তোমাদের কাছে আসে নাই? আমার আল্লাহ এই কোরআনের সূরাতুল বাকারা 206 নম্বর আয়াতে বলেন, পৃথিবীর জালেমদের অহংকার আর আত্মঅভিমান এটা ওদেরকে ঈমানের পথে ফিরে আসতে দেয় না। ওদের ইগো, ওদের কি আমি এখন দল পাল্টাবো, আমি এখন ইসলামী দলে চলে যাব, এই যে একটা মান সম্মানের ব্যাপার, এটাই বড় বড় নেতাদের সব বুঝার পরেও ইসলামের পথে ফিরে আসতে দেয় না। এই কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা যে বুঝি না কিছু তা নাই, আমরা সবই বুঝি। জালেমদের পতন বুঝি, আল্লাহর শাস্তি বুঝি, সব বুঝার পরেও আমরা ফিরে আসতেছি না। তার কারণ হলো আমাদের ইগো, আমাদের পার্সোনালিটি, এটা আমাদের ফিরে আসতে দিচ্ছে। অথচ আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, এতে পড়বে আলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানেরা যেমন আচরণ করেছিল আল্লাহর কিতাবের সামনে, খবরদার খবরদার তোমরা তেমন আচরণ করো না। আল্লাহ তাআলা বলেন, ফাতাল আলাইহিমুল আমাদ, দীর্ঘ কাল তারা জমিনে বেঁচে ছিল, ফাকাসাত কুলুবুহুম, দীর্ঘ হায়াত পাবার পরেও আহলে কিতাবরা আত্মসমর্পণ করে নাই, হৃদয় বিগলিত হয় নাই, ওদের অন্তরটা আরো শক্ত হয়ে গেছে। ঠিক না জোরে বলো? এরা যখন অনুতপ্ত হবে, আল্লাহর কাছে মাফ চাবে, গুনাহের জন্য অনুতপ্ত হবে, তওবা করবে, এমন কোন লক্ষণ এদের ভিতরে দেখা যাচ্ছে না। এর কারণ এদের অন্তরটা শক্ত পাথর হয়ে গেছে। এদের আল্লাহর কিতাবের সামনে, আল্লাহর বিধানের সামনে এদের অন্তরটা নরম হয় না। কথা বলো ঠিক না ভাই? এদের কোরআনের কথা শোনালে ওরা বলে, দাঁড়াই মাংসে সময় পাল্টা তোমার গিরে খুলে দেবারে। ওরা এখনো গিরে খোলার স্বপ্নটাকে নিজেদের বদলানো দরকার, এই স্বপ্ন এখনো দেখে না। কথা বলেন না কেন ভাই? আমি তো ওই নোয়াখালী আর কুমিল্লা ওয়াজ করতে যাইনি, আমি তো আমার উঠোনে ওয়াজ করতেছি। ঠিক না কথা বলুন? এই জায়গায় মুসল্লি যারা শ্রোতা সবাই আমার পরিচিত শ্রোতা,
তা আপনারা যদি কথা না বলেন তাহলে টুট পাড়ায় অনেক মানুষ আছে, আজকে কবরস্থানে কিছু শোয়া আছে আর বাইরে অনেক লোকজন আছে, ওয়াজ তো ওই জায়গায় করা লাগবে নাকি? বোঝেন না কথাটা? এটা আওয়াজ তো দিতে হবে, শুধু হুজুরির গলা শেষ করলে হবে না, তো গলা তো নিজেদেরও শেষ করা লাগবে কিছু। কি বোঝেন না কথাটা ভাইরা আমার? তাহলে লম্বা হায়াত জালেমদের পতন ঠেকাতে পারে না। পাঁচজন জালেম শাসকের কথা বললাম, বেন আলী বলেন কে, এরপরে হোসনে মোবারক, এরপরে মুআম্মার আল গাদ্দাফি, এরপরে বাশার আল আসাদ, মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ। তাদের দীর্ঘ ক্ষমতাও তাদেরকে রক্ষা করতে পারে নাই। এই জালেমদের পতন দেখি এখনো যদি আমরা তওবা করে ফিরে আসতে না পারি, ভাইরা আমার, আমরা শুধু আলোর পথের কথা বলে দিতে পারি, সিদ্ধান্ত আপনাদের। আলোর পথে চলবেন কি না চলবেন এটা আপনাদের ব্যাপার। আজকে হুজুরের ভালো লাগে না, কারণ আপনার গায়ে বল আছে। আজকে হুজুরের কথা মনে নেন না, কারণ আপনার অর্থের গরম আছে। কিন্তু একদিন তো হুজুরের লাগবে, কথা বলেন না কেন? হুজুর তাড়াতাড়ি চলে আসুন, আমার বাপ মারা গেছে, তো জানাজা পড়া লাগে। ওই দিন তো হুজুরের খোঁজ করা লাগবে। এখন তো মসজিদের সাথে যোগাযোগ নাই। ওই সময় যে মুয়াজ্জিন খাদেমকে তালাশ করে মসজিদের তালা করে খাটিয়ে নেওয়ার জন্য। তুমি তো বেঁচে থাকতে মসজিদের সাথে যোগাযোগ রাখলে না, তুমি মরে যাওয়ার পরে তোমার ওয়ারিসরা মসজিদে যাওয়া লাগে। কথা বলো, ওই 74 দিন আসার আগে আমাদের ফিরে আসতে হবে। ও ভাইরা, এই কোরআন জীবন্ত অবস্থায় কাজে যদি না লাগাই, মরার পরে কোনো কাজে আসবে? জোরে বলে। আল্লাহ কি বলেছেন? লিতুনজিরা মান কানা হাইয়া। ও নবী, এই কিতাব দ্বারা সাবধান করুন তাদেরকে যারা বেঁচে আছে। ওই টুটপাড়ার কবরস্থানের মানুষরা কিন্তু সোজা হবে না, সোজা করতে হবে বেঁচে থাকা মানুষদেরকে। আপনারা এখানে যারা আছেন, কে কে বেঁচে আছেন ওটা আল্লাহকে হাত দেখান তো। যারা হাত দেখাবেন না, আল্লাহ ধরে দেবে এটা মারা গেছে, যে আজ রেখা করে চলে আসতে পারে, ভালো করে হাত পিছিয়ে নামে। তাহলে আমরা এখানে সব জ্যান্ত মানুষ নাকি? কথা বলেন। তাহলে এই কোরআনকে মরার পারে না, এই কোরআনকে জ্যান্ত অবস্থায় কাজে লাগতে হবে। কথা বলেন, একটু কথা বলো ভাইরা আমার। এই কোরআনের কথা যদি বলা হয়, আমাদের সমাজের রাজনৈতিক যতগুলো দল আছে, এই দলের মধ্যে যারা মুসলমান, বিএনপির কথা যদি বলা হয়, ভাই তুমি কি কোরআন বিশ্বাস করো? বলবে হ্যাঁ করি, তবে তো মুসলমান। আওয়ামী লীগের লোকের ডেকে বলেন, ভাই আপনি কি কোরআন বিশ্বাস করেন না? বলবেন হ্যাঁ তা তো করি। কথা বলেন। জামাত, চরমনাই, জাসদ ফাসদ যত দল আছে, এদের মধ্যে যারা মুসলমান, ওদের যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই কোরআন কি বিশ্বাস করেন, সবাই এক বাক্যে বলে হ্যাঁ আমরা তো করি। এই মানুষগুলো কোরআনকে বিশ্বাস করে ওই পর্যন্ত। এই কোরআন দিয়ে যখন নামাজ পড়া হয়, সেই সময় কোরআনকে বিশ্বাস করে। কথা বলো। এই কোরআন দিয়ে, ভাই আমি তো পাশের মসজিদের ইমাম, আমার পিছনে আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না। কথা বলেন। বিএনপি, জামাত, চরমনাই, জাতীয় পার্টি, জাসদ বাসদ, কমিউনিস্ট, ওয়ার্কার্স পার্টি যদি থাকে, আমি চিনি না করে, যদি থাকে ওরাও পড়ে। কোনদিন বলি হুজুর বিএনপি আলারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, আমরা ওদের বিরোধী, আমাদেরকে সূরা নাস দিয়ে নামাজ পড়াতে হবে, কোনদিন বলি বলেছে? ভাই কথা বলে। এর মানে হলো এই কোরআনটা দিয়ে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আওয়ামী লীগের লোক একমত, বিএনপির একমত, সব রাজনৈতিক দল একমত। তার মানে কোরআন দিয়ে নামাজ পড়ালে কোনো দলের ঝামেলা নাই। বুঝেছেন তো আপনারা? 2 নাম্বার, এই যে পরের মাস আসছে রমজান, সব মসজিদে
ঈশার পরে দীর্ঘ সময় কোরআনের তেলাওয়াত হবে তারাবিতে, ঠিক না? এই যে তারাবির নামাজ, এই গোটা কোরআন 27 দিনে খতম করা হয় নামাজে। এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি কোন দলের কোনো অভিযোগ নাই। খতম তারাবি সব দলের লোক পড়ে কি পড়ে না? এই ভাই কথা বলেন না। এই খানদানি মসজিদে আমি দেখেছি আওয়ামী লীগের লোকের নামাজ পড়ে, আমি বিএনপি করি মসজিদে নামাজ পড়বো না, এরকম হয় কখনো? হয় না। সব দল খতম তারাবি পড়তেছে, টান টান হয়ে পড়তেছে, তারাবির আদিও দিচ্ছে সবাই। বলতেছি না তো ভাই? আর হুজুর কোন ওয়াজ করতেছেন, আপনার চাকরি তো চলে গেছে, এবার বাড়ি চলে যান ভাই। না, চাকরির ভয় অনেক আগে থেকেই করি না। বোঝেননি কথাটা? ইমামতি হলো একটি দায়িত্ব। আল্লাহ যতদিন পর্যন্ত দায়িত্ব কবুল করবেন ততদিনই থাকা যাবে। যতদিন কবুল করবেন এর ভিতরে এক চুলো তাকে দড়ানো যাবে না। আর কবুল না করলে এক চুলো থাকা, বুঝতে পেরেছেন ভাই? ওই যে মসজিদের মেম্বার না, ও চেয়ারের ভূত আছে ভাই, ওই জায়গায় শুধু ইমামতি করার খুতবা পড়া না, ওই আখিরাতের ময়দানে বাটামো আছে চেয়ারের জন্য। যদি চেয়ারের হক খেয়ানত করে কোনো ইমাম, সঠিক কথা না বলে, জাতিকে সতর্ক না করে, তাহলে ওই ইমামের তাকে আগে জাহান্নামে যাওয়া লাগবে। তা আপনার 2 টাকার ইমামতি হতে এসে আমি জাহান্নামে যাবো, আমি কি আমুক অত হয়েছি না কেন? কথা বলেন না কেন? হয়তো বুদ্ধি কম, হয়তো লেখাপড়া কম জানি, তা আমুক অত হয়নি যে আপনার 2 টাকার দায়িত্ব পালন করতে গিয়ে আমি জাহান্নামের আগুনে যাবো। আমার তো ওই চেয়ারের দায়িত্ব পালন করা লাগবে। বোঝেননি কথাগুলো? তাহলে 2টা উদাহরণ দিলাম। একটা হলো 5 ওয়াক্ত নামাজে সবাই কোরআন দিয়ে, তারাবিও, কথা বলেন, এই লাল কোরআন দিয়ে বিএনপিরা, আর নীল কোরআন দিয়ে হলো আওয়ামী লীগেরা। এরকম সবকে একই করেন নাকি? লাল নীল উপরে কালারের ভিতরে সব খাবো। এই তো ভাই, ভাইরা আমার, শুধুই 2 জায়গা না, 3 নম্বর যদি বলা হয় আপনার আপনজন মারা গেল, দোয়া করা লাগবে। খতম পড়ানো হয় ছাত্রদের। ওই এতিমখানা, হেফজখানা, খুলনা আলিয়া, আশেপাশে যত মাদ্রাসায় আছি, খতম পড়ার দরকার হলে আওয়ামী লীগের লোকও ফোন দেয়, বিএনপির লোকও ফোন দেয়, তাই না? খতম সব জানে, মুসলমান হলে সবাই পড়ে। তার মানে হলো আল্লাহ কোরআন দিয়ে খতম করে মাইয়িতের জন্য দোয়া করতে হবে। এই জায়গায় কোন রাজনৈতিক দলের মধ্যে কোনো মতভেদ নাই, সবাই। আবার যদি আমরা ইমাম তো সকাল বিকাল বাচ্চাদের ফু দেওয়া লাগে, জ্বর হয়েছে, ঘুমায় না, কাঁদে, রাতের বেলা লাফ লাফ মেরে ওঠে, ইমাম সাহেবের কাছে নিয়ে চলে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। এই কাজ আওয়ামী লীগ লোকও বাচ্চা নিয়ে আসে, বিএনপি অন্যান্য দলের লোকও আনে। আমি বোঝাতে চাইলাম ঝাড়ফুঁকের ক্ষেত্রে সবাই একমত। কয়টা বলেছে? কয়টা? 5 ওয়াক্ত নামাজ, তারাবি, খতম মানে দোয়ার জন্য যে খতম পড়া হয়, আর ঝাড়ফুঁক, এই সব কাজে সব দলের লোক অংশগ্রহণ করে কি করে না? ভাই জোরে বলেন, করে কি করে না? তাহলে কোরআনকে ঝামেলা, সবাই তো কোরআনের পক্ষে আছে দেখতেছে, তাহলে আবার কোরআনের কথা বলে আবার খ্যাপে কেন? আবার বক্তা জেল হয় কেন? আবার চাকরি যায় কেন? তাহলে একটু তো ঝামেলা তো আছে, আছে না? এবার যাই ঝামেলার কাছে, এতক্ষণ যা দেখলাম তাতে ঝামেলা নেই। ও খতম তারাবি সুদখোর, খতম তারাবি পড়ে, আর হাফেজ সাহেব সুদের আয়াত পড়ে, আর ও মনে হয় সুবহানাল্লাহ, হুজুরের কি কণ্ঠ। তো বেটা, তোরে কি বলতেছে কোরআন, আর তুই কি বুঝতেছিস? কথা বলেন না কেন? বলতেছে সুদের আয়াত, আর সুদখোরও খুশি হচ্ছে। বলতেছে চুরির আয়াত, চোরও খুশি হচ্ছে। বলতেছে মদের আয়াত, মদখোর খুশি হচ্ছে। মদখোর তো কোরআন বোঝে না, ও শুধু বোঝে হলো হুজুরের কণ্ঠ বোঝে না। বুঝতে পারিনি ভাই, ওয়াজ কি চলবে একটু না থেমে গেলে? সারা রাত ইবাদতের ইবাদত হচ্ছে না,
আচ্ছা ঠিক আছে। তাহলে এই ওয়াজের একটা জ্ঞান যদি বাড়াতে হয়, আপনাদের তো যদি একটা কথা বলি তাহলে কি মানবেন আপনারা ইনশাআল্লাহ? কে কে মানবেন না? হাত তোলেন তো। মানবেন না কে কে? ও মানবেন না আপনারা? তাই নিয়ম করে বসে মানবেন কে কে? হাত তোলেন তো ইনশাআল্লাহ তাআলা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। এই যে এলাকার যুবকেরা প্রত্যেক বছরে টাকা থাক আর না থাক, কেউ দিক আর না দিক, ওরা এই আয়োজন করেই থাকে, ঠিক না? বলে বলো এই কিছু ইসলাম প্রিয় এলাকার যুবকেরা, ওরা কোনো কিছু ধার ধারে না, তাদের যুবক রক্ত তো, ওরা চিন্তা করে আল্লাহ যে কোনো কায়দায় শেষ করে দেবে, উঠাই দেবে, আল্লাহর উপর ভরসা করে নেমে পড়ে। তো আল্লাহ তাদেরকে কখনো বিমুখ করেননি। তবে আমাকে বলেছে হুজুর এবছরে এখনো পর্যন্ত যে খরচের বাজেট, তাতে প্রায় 10,000-এর বেশি টাকা এখন ঘাটতি আছে। তাহলে আমরা সবাই যদি একটু একটু করে সহযোগিতা করি, তাহলে এই যুবকদের অনুপ্রেরণা পাবে না? বলেন, ওরা বলবে এই মাহফিল চালানোর এই বোঝা শুধু যুবকদের না, এই সমাজের ইসলাম প্রিয় প্রত্যেকটি মানুষের দায়িত্ব তুলে নিয়েছে তাদের কাছে। ওরা যদি সাহস পায় এতটুকু, তাহলে কোনদিন এই রাস্তা ইনশাআল্লাহ তারা এই কোরআনের মাহফিল বন্ধ হবে না। যারা বলেন ইনশাআল্লাহ হবে না। তার জন্য আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে তাদেরকে একটু আমরা শক্তি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমি একটু এখান থেকে অনেক মানুষ আছে কিন্তু ছড়ানো ছিটানো অনেক লোক রয়েছে। আজকে আমি তো দেখলাম ওই জায়গায় একটু গেছিলাম তো শাসিবিনী আরো দিকে, তো রাস্তাতে যাওয়ার কায়দা নেই। যত আল্লাহর রহমতে ভিক্ষুক তার চেয়ে লোকজন বেশি দিচ্ছে। তার মানে আজকে তো দান করে, আমরা করি না ভাই? এই জন্য আমি প্রথম একটু প্ল্যান নিচ্ছি যে 20 জন লোক দাঁড়াবে এবং একটু বলবে, আমি নামটা বলে দোয়া করবে, শুধু এতটুকু। আপনি যা দেন ওটা কোনো ব্যাপার না, 100, 200, 500, 1000 যা দেন একটু বলবেন, আমি নামটা বলবো, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে এই শবে বরাতের রাত্রে এই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের মনের চাহিদাগুলো কবুল করুন। ওয়াজ কিন্তু শেষ হয়নি, ওয়াজ কিন্তু আসলটা বাকি আছে এখন। ভাই কত? 500 কি নাম লিখতে হবে? ওয়াহিদুজ্জামান, আমাদের আক্তার ভাই। অপ্রস্তুত থাকলে হবে না ভাই। আমরা যতদূর পারি লেখাই, অথবা আমরা যতদূর পারি নগদে দিয়ে দিলে ভালো হবে, যত আজকের এই বিলটা নগদেই দিতে হবে। জি ভাই, 200 টাকা জাহাঙ্গীর ভাই নগদ দিয়ে দেন। নগদ দিয়ে দেন। যারা যারা নগদ দেবেন তাদের নাম লেখা লাগবে না। আমার ওয়াহিদুজ্জামান ভাই 500 টাকা। আল্লাহ 500 টাকা না, 500 কোটি টাকা দান করো, সব আপনি দান করুন। আমিন ভাই নগদে দিয়ে দিয়েছেন। ওয়াহিদুজ্জামান ভাই নগদে 500 দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহ তার হারাম রুজিতে বারাকা দান করুন, বলো আমিন। ভাই তো নাম বলবেন, যারা দেশে তাদের নাম বলবেন। আমাদের সামনে 200 টাকা দিলেন, ভাইয়ের নাম কি? জাহাঙ্গীর ভাই। আল্লাহ তার হারাম রুজিতে বারাকা দান করুন, আমিন। বরকতের রজনীতে আল্লাহ তার পরিবারে বরকতে ভরপুর হয়ে যাক, আমিন। তার আপনজন যারা কবরে আছে, আল্লাহ দানের ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ভাই একটু বলেন, একটু 100, 200, 500 বলেন। ভাইয়ের নাম কি? নাম কি? কি নাম? জাহিদুল কবির। নারায়ে তাকবীর। জাহিদুল কবির ভাই 500 টাকা এখন মানে তিনি ওয়াদা করেন তিনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমার মসজিদের মুসল্লি আমি চিনি, ইনশাআল্লাহ দিবেন। উনি দেওয়ার মতো একজন লোক। আল্লাহ আমার ভাইয়ের হালাল রুজিতে বারাকা দান করুন। আমাদের এখন সিটি মেডিকেলে কোনো কায়দায় যদি একবার ঢোকা হয়, তাহলে লাখ লাখ টাকা না দিয়ে আর বেরোনো যায় না। তা আল্লাহ নিতে চাইলে আপনি দেবেন না, আপনার 14 গোষ্ঠীতে হাসপাতালে টাকা দিয়ে আসবেন, ওটা আল্লাহ জোর করে দেন। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দিলে বারাকা দান করুন আল্লাহ তাআলা। ভাই সবাই কেউ বঞ্চিত হব না, আমরা কেউ বঞ্চিত থাকবো না। 10-এর লাঠি 1-এর বোঝা বলে না, আমরা সবাই অল্প অল্প করে দিলে এই যুবকরা আর ঋণগ্রস্ত থাকবে না। এই মাহফিলের ইতিহাসে কখনো ঋণগ্রস্ত থাকেনি, বরং 1, 2, 5 হাজার টাকা বেঁচে গেলে টাকা পরে মসজিদে দিয়ে দেওয়া হয়েছে। তবে তারা নিজেরাও খায় না আর ঋণগ্রস্ত থাকেনি, বলেন আলহামদুলিল্লাহ। আমি এবারও বিশ্বাস করি এই যুবকেরা কেউ ঋণগ্রস্ত থাকবে না। ভাই যারা বসে আছেন সবাই একটু পকেটে হাত দেন, কবরস্থানে এসে কিন্তু তাফসিরে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করি যুবকেরা ইনশাআল্লাহ তাআলা অভাবগ্রস্ত থাকবে না, ঋণগ্রস্ত থাকবে না। এই ভাই নগদ 100। আমার এই ভাই যদি ইমানের বলে বলিয়ান ভাই, তার ওই 100 টাকা 100 কোটি টাকার মূল্য ওর কাছে। আলহামদুলিল্লাহ মঞ্জু ভাই, আমার ইমরান ভাই, ডাক্তার ইমরান ভাইয়ের সাথে সঙ্গী, তিনিও হুজুরের ওয়াজ শুনে পকেটের টাকা স্থির থাকতে পারেনি। ভাই যারা কোরআন প্রেমিক মানুষ, ওরা টাকাকে আঁকড়ে ধরে রাখতে পারে না, আল্লাহর পথে ব্যয়ের সুযোগ আছে।
কথা বলুন ঠিক কিনা ভাই? কারণ আপনার টাকা দুনিয়ায় আপনার প্রয়োজন মেটানো আর আখিরাতের ঘর তৈরি করা, এই দুইটা কারণে। দুনিয়ার প্রয়োজন মেটানো আর আখিরাতের ঘর তৈরি করা। দুনিয়ার পর্যন্ত মিটতেছে, বাজার হচ্ছে, ঘাট হচ্ছে, ওষুধ হচ্ছে, জামা কাপড় সব কেনা হচ্ছে, আখিরাতের প্রস্তুতি কেন হবে না? ভাই অল্প সময়ের ভিতরে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা, আমরা আমাদের আলোচনা আবার ফিরে যাব। এর জিকির করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খালে জিকির খালা ফিরাউন দিল তারে বড় জ্বালা তেলের ডেকসে জইল মরে তবুও কালেমা ছাড়ে না ও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, আমরা যারা দান করেছি আল্লাহ আমাদের হালাল রুজিতে বারাকা দান করে, বলছে আল্লাহুম্মা আমিন। আর দাতাদের যাদের আপনজন কবরে আছে, আল্লাহ যেন কবরগুলোকে এই বরকতময় রজনী, এই মাহফিল তাফসীর মাহফিল ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলেন আমিন। আমরা এখানে অনেক মানুষ আছে যাদের বাপ মা কবরে আছে না ভাই? সেই বাপ মা পরিত্যক্ত সম্পত্তি ভোগ করে যাচ্ছি, তারা আজকে হাও হাও করে তাকিয়ে আছে আমার সন্তান আমার উদ্দেশ্য করে কিছু দেয় কিনা। সেই বাপ মার জন্য যদি আমি 100, 200, 500 টাকা না দিতে পারি কোরআনের মাহফিলে, যেখানে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে ভালো কাজে পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দাও। কোরআনের মাহফিল এটা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলে ভালো কাজ যদি হয় তাহলে প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো এই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ এইগুলোই তো হচ্ছে, তাই না? প্রতি বছর মাহফিল হচ্ছে না? আপনারাই তো দেন। এই দান, এই ব্যয় আখিরাতে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের যুবকেরা যেন তাদের এই শ্রম ব্যর্থ না হয়, এই যুবকেরা যেন একটি মাহফিল আয়োজন করে তারা ক্ষান্ত না হয়, তারাও যেন কোরআন সুন্নাহর আলোকে তাদের জীবন সাজাতে পারে, আমরা তাদের জন্য দোয়া করতেছি, বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই যুব কমিটির নেতৃত্ব দিচ্ছে জনি, মিঠু, মজিদ, তপু, আনিস, রাসেল, আমার শুকুর ভাই সহ আরো অনেকেই, নুরুল আমিন ভাই, এরপরে আমাদের সুমন ভাই আছে না, সবাই আছে এই আয়োজনে। এই ইসলামপ্রিয় যুবকেরা তারা যেন তাদের স্ত্রী হারিয়ে না ফেলে, যে না রে কেউ তো আগায় না, আমরা কষ্ট করে কি হবে, এরকম যাতে না হয়। এই যুবকদের এই শক্তি তাদের গায়ে আছে, এখানে মাহফিল না দিয়ে একটা গানের অনুষ্ঠান করতে পারতো। পারতো না ভাই? কথা বলে যুবকদের সামনে দাঁড়াবে এমন শক্তি এলাকায় খুব কম আছে। পারতো তারা, সেদিকে তো তারা হাঁটে না। সে অনুষ্ঠান তো করেনি, করেছে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করে। কি অপরাধ করেছে তারা? কথা বলেন, ভালো কাজ করেছে না? আমরা সহযোগিতা করেছি, করতেছি, ইনশাআল্লাহ আগামীতেও করব, বলে আল্লাহুম্মা আমিন। আরো বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, এবার তাদের জন্য আধুনিক ব্যবস্থা করা হয়েছে। মনিটরে আলোচনা দেখানো হচ্ছে, এই জন্য মা বোনদের সামনে কিছু না থাকে, আন্দাজ অশুনে ঘুম আসে, গল্প করে এই সমস্ত ব্যস্ত হয়ে যায়। তো সামনে যদি একটা মনিটর আলোচনা চলতে থাকে তাহলে তাদের মনোযোগটা ওদিকে থাকে। কথাই বুঝতে পেরেছেন? মাসলা টাসলা মারামারি পরে করবেন, তাদেরকে মনোযোগের সাথে দেখানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বোঝেন না কথাগুলো? এই জন্য মা বোনেরা আছেন, মা বোনেরাও যদি সহযোগিতা করতে চায়, ওখানে আমাদের দায়িত্বশীলা যদি কেউ থাকে তার কাছে দিলে আমাদের যোগাযোগ করেন, যদি তারা দিতে চায় তারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি বেজার হলেন না? বেজার হলেন? আসুন ভাইয়েরা আমার, তাহলে কয় জায়গার কথা বলেছিলাম মনে আছে আপনাদের? 4 জায়গায়। কি কি? 5 ওয়াক্ত নামাজ, এতে যে কোরআন পড়ায় সবাই একমত, দ্বিমত করেন। তারাবি একমত, দ্বিমত নেই। খতম একমত, দ্বিমত নেই। ঝাড়ফুঁক একমত, দ্বিমত নেই। তাহলে দ্বিমত আছে না? আসুন আছে।
আমার আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به সমাজের কিছু মানুষ আছে আল্লাহ নবী তাদের দিকে খেয়াল করেছেন তাদেরকে ভেবে দেখেছেন নাকি এরা যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন তোমরা মানো কিনা সব দলেরা বলবে মানি কথা বলুন ঠিক কিনা সব দল বলবে মানি নামাজে মানি খতম তারাবিতে মানি দুয়ার খতমে মানি আমরা ঝাড় ফুঁকে মানি সব জায়গায় মানি কিন্তু হ্যাঁ যখন বলা হয় এই কোরআন দ্বারা জীবনের সমাধান নিতে হবে বলে না 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 আমরা তাগুতের কাছ থেকে সমাধান নেব ইউরিদুনা ইলা তারা চলে যায় তাদের ইচ্ছা হলো ওরা কোরআনকে সমাধান নেবে না জীবনের ওরা সমাধান খুঁজবে তাগুতের মধ্যে এরকম মানুষ সমাজ আছে না নাই এই কথা আছে না নাই এমন দল সমাজ আছে না নাই যারা কোরআনের আইন চাই না এরা হলো তাগুতের আইন চাই কারণ কোরআনের আইন মানে আর যত আইন আছে মানব রচিত সব হলো তাগুতের আইন যত তন্ত্র মন্ত্র আছে সব হলো তাগুতি তন্ত্র মন্ত্র যে কোরআনের আইন চাই না সেজন্য পক্ষান্তরে তাগুতের আইন চাই এটা প্রমাণিত হয় আমার আল্লাহ তাআলা বলেন যারা কোরআন বিশ্বাস করে এই কথা তারা শুনতে পারে কিন্তু কোরআনের আইন মানতে চায় না কোরআনের মধ্যে শুধু ওয়াজ না কোরআনের মধ্যে আইনের কথা আছে না নাই বলো কিন্তু এই মানুষগুলো ওই আইনের কাছে যেতে চাই না এর কারণ হলো ওরা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আর মদের বোতল টানা যাবে না ওরা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায় নারীদেরকে নিয়ে হোটেলগুলোতে ফুর্তি করা যাবে না ওরা জানে কোরআনের আইন চালু হয়ে গেলে আর ঘুষের লেনদেন করা যাবে না আর সুদের লেনদেন চলবে না অন্যের অর্থ করি আত্মসাৎ করে খাওয়া যাবে না জবরদখল করা যাবে না এই ভয়ে ওরা এই কিতাব খানার আইন ভালো লাগে না আছে না কথা বলো একমাত্র সমাজের জালেমরাই কোরআনের আইন অস্বীকার করতে পারে কোন ন্যায়পন্থী জান্নাতি মুমিন কখনো কোরআনের আইনকে ডিনাই করতে পারে না আর যেন ঠিক কিনা ভাই সুস্থ জান্নাতে যাওয়ার মুমিন কোরআনের আইনকে কখনো অস্বীকার করতে পারে না কোরআনে আইন আছে না নাই আমার আল্লাহ বলেন শোনো ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ আরবি এই কিতাবখানা আপনার কাছে প্রকৃত অর্থে নাজিল করা হলো উদ্দেশ্য আছে না নাই খতম পড়ার জন্য ভোগ দেওয়ার জন্য নয় ঝাড় ফুঁক দিয়ে তাবিজ বিক্রি করার জন্য নয় আর আপনি শোনেন এই কিতাব করে নাজিল করলাম এই কোরআন আর নবীজির কোরআন এক না আলাদা আলাদা না নবীজির সময় আলাদা কোরআন ছিল এখন আরেক কোরআন হয়ে গেছে এক কোরআন তো আল্লাহ বলেন নবী এই কোরআন করে আপনার কাছে নাজিল করা হলো কারণ আছে না নাই লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ আমি আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আইন শিখিয়েছি আদালত শিখিয়েছি মীমাংসা করা শিখিয়েছি এই কায়দায় আপনি আইন আদালত বিচার করবেন
এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে আজকে বরকতের রাত তো ফেরেশতারা কোন মাত্র করে সুবহানাল্লাহ এজন্য আসতে পারে। সুবহানাল্লাহ আসতে বলা লাগে না ভাই? জোরে বলে আশেপাশে ফেরেশতা দাঁড়ায় আছে, চিন্তা করে ওরে সর্বনাশ, এই গ্রামসমূহ এলাকার মুসল্লিদের গলায় জোর আছে, খুব দাঁড়ানো যাবে না, বসতে টুকপড়া কবরস্থান চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে একটু? যুবকেরা বললে আপনারা না বললে হচ্ছে, যুবকদের একবার বলা আর বুড়োদের 60 বার বলা সমান, তাই তো? আবার পুরো যারা আছে তারা মাইন্ড করেন না, তারা তো সব যুবক ছিলেন, মাইন্ড করার কাজ নেই। ভাইরা আমার, তাহলে কোরআনকে বানানো হলো আইনের কিতাব হিসেবে, কথা বলেন ঠিক কিনা বলেন? একে আমি ইমাম সাহেবের কথা না কোরআনের কথা? এখন এই 90% মুসলিম দেশে আদালত আছে, বিচারপতি আছে, জজ ব্যারিস্টার সবই আছে, কিন্তু শুধু একটা জিনিস নাই, এ আদালতে আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন নাই। সব আছে, বড় বড় দালাল আছে, বড় বড় কালো কোট পরা উকিল আছে, বড় বড় জজ সাহেব আছে, বিচারক আছে, কত বড় সব আছে, পেশকার আছে, মৌরি আছে, আইনের লোক আছে, সব আছে, কিন্তু আইনটাই নেই। কথা বলো। এবার যদি আমরা কোরআনের কাছে যাই, এ কোরআন তুমি বলে দাও, কেউ যদি 10 দিরহামের উপরে চুরি করে ধরা পড়ে তাহলে কি হবে? 10 দিরহাম মানে 10টি রৌপ্য মুদ্রার মূল্য। এই পরিমাণ সম্পদ বা তার বেশি পরিমাণ চুরি করার পরে যদি ধরা পড়ে তাহলে কি হবে? কোরআন বলে আমার আইন হলো অসারিকু অসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা। কোনো মার্সি নেই, কোনো ক্ষমা নেই, ও সব প্রমাণিত হয়েছে, সাব্যস্ত হয়েছে, ওর শাস্তি স্বরূপ আল্লাহ বলেন জাযাম বিমা কাসাবা, যা সে অর্জন করেছে এই অপরাধীতে সে চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। এই বিধান কার? কথা বলেন। 54 বছর পড়েছে স্বাধীনতার বয়স, বাংলাদেশের বয়স 54 হয়ে গেল। এই 90% মুসলিম বাস করা দেশে এখনো কোন চোরের হাত কাটা চোর দেখা যায় না। এর মানে বোঝা গেল 90% মুসলিম ও অধুষ্ঠনে বসবাসকারী দেশে এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান চালু হয় নাই। ও ভাই, জান্নাত একদম তেলের মতো স্রোতের মতো চলে যাওয়ার কাজ। ওই যে রূপসা নদীতে জোয়ার ভাটা হয় না, ওরে স্রোত হয়, একবার জোয়ারের সময় একবার ভাটার সময়, এরকম স্রোতের মতো জান্নাতে চলে যাবে না। অত সহজ ব্যাপার নয় জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচাও অতটা সহজ নয়। আবার যারা জালিম সমাজের পাকা ইসলাম বিদ্বেষী লোক আছে, ওরা বলবে হুজুরদের শেষ অস্ত্র হলো জান্নাত দেখাবে, মানে নাক টাইনে কথা বলে, কি আছে না কথা বলে, ওরা কি পারে জাহান্নামের ভয় দেখাবে। ও সাহেব তুমি তো যাও না, তোমার কি কায়দায় কষে একটু বুঝবে, কোন কায়দায় কষে? আল্লাহ বলবেন এরকম মাথার উপরে জাহান্নামের গরম পানি ঢেলে বলবেন সাদা শোধন করো, তুমি দুনিয়াতে বড় আজিজ প্রতাপশালী ছেলে, এখন একটু মজা গ্রহণ করো জাহান্নামের আগুনে। বোঝেন না আমার কথাগুলো? বোঝেন না? তাহলে চোরের শাস্তির বিধান কোরআনে আছে না নাই? কোরআনে আছে শাস্তির বিধান, আমাদের বাস্তব জীবনে নাই। এর মানে হলো কোরআন অকার্যকর করে রাখা হয়েছে, আর এজন্য আল্লাহর দরবারে মামলার আসামি হওয়া লাগবে। মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো এই বিধানকে কার্যকর করা। ভাই, এই চোরের হাত কেটে দাও, এর মানে এই এলাকার যে মাতব্বর সে চোরকে ধরে হাত কেটে দেবে, আবার যেখানে যাওয়া যদি না, এই কাজ করার দায়িত্ব হলো রাষ্ট্রের। আর রাষ্ট্র তো এই কাজ তখন করবে যখন রাষ্ট্রীয় সংবিধানে এই আইন কার্যকর করা হবে। এটা আপনি একা একা কেটে দিতে পারবেন না। চোর ওরে হুজুর ওয়াজ শুনাইছি রে, এই লিচু চোর ধরেছে, জামরুল চোর ধরেছে, এই 50টা জামরুল বাগান আছে, হাত কেটে দিলে এই দাঁড়া হাত কেটে দাও, এইরকম বিধান কোরআন নাজিল হয়। আপনি মাত্রবাড়ি করবেন তা না, সমাজের মাত্রবাড়ি করবেন তা না,
এটা হলো রাষ্ট্রীয়ভাবে এই হাত কেটে দেওয়া হবে। তাই রাষ্ট্রভাবে হাত কেটে দিতে গেলে রাষ্ট্রীয় সংবিধানে আইন থাকা লাগবে না? বিচারক যে রায় দেবে, আন্দাজে দেবে, তো আইন থাকা লাগবে। তা আইনই তো নেই, তা এ বিধান আসবে কি করে? এই কথা বলেন ঠিক না ভাই? এই জন্য কোরআনের শাসন, কোরআনের শাসন, কোরআনের শাসন চাই। এ কথা বলতে গেলে এই আইনকে ওই আইনের কিতাবে ঢোকাতে হবে। ভাইরা আমার, আগে বলা হতো সমাজে পুকুর চুরির সংখ্যা বেড়ে গেছে, বড় বড় পুকুর চুরি হচ্ছে। এখন বাস্তবতা হলো এখন আর পুকুর চুরি হয় না, এখন আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর চুরি হয়। এখন আর শত হাজার লাখে চুরি হয় না, এখন লাখ কোটি টাকায় চুরি হয়। কথা বলেন না? 18,60,000 কোটি টাকা চুরি হয়ে গেছে। কারা করলো, কিভাবে করলো? আমি মৌলবী, আপনারা ভালো জানেন। চুরি হয়ে যাচ্ছে দেশের সম্পদ। কথা কি বোঝেন না আপনারা ভাই? তাই চোর আছে না নাই? এত মারাত্মক মারাত্মক মহাচোর সব বুক ফুলে ঘুরে বেড়ায়, আর কোরআনের আইন থেকে অবহেলিত। আর আপনি কপালে দাঁত ফেলায় আর দাড়ি রাখার হোসেন, আমরা দাড়ি রাখি নেই, আমার গায়ে জামা নেই, এই জায়গায় জান্নাতে যেতে চান, তাই না? এত সস্তা নাকি জান্নাতে যাবে? বুঝতেছেন আমার কথাগুলো? কি বুঝতেছেন আপনারা? ও ভাইরা আমার, কোরআনের কাছে চলে যান। যে আজকে বিশ্ব সেন্ট ভ্যালেন্টাইন্স, যেটা আমার ইংরেজিতে বলতেছে, চিন্তা করেন ভাইরা আমার। এই ভালোবাসা টালোবাসার নামে এই বেহা দিবস কোরআন চালু হলে চলবে না। আমার আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই মুমিনেরা শোনো, খবরদার খবরদার, জেনা তো দূরের কথা, জেনা হতে পারে এমন কোন পরিবেশের কাছে যাওয়া যাবে না। আমার বক্তব্য হলো, জেনা করার পরিবেশ আমাদের বাংলাদেশে আছে না নাই? সারা রাত ভালোবাসা বিনিময় হবে, অবৈধ ভালোবাসা। এই কথা বলুন। 6 রাত এই যুবকদের চরিত্র নষ্ট করে দিয়েছে যে ভালোবাসা নামক মহারোগ, এই অবৈধ সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আর কোরআন বলতেছে জিনা পরিবেশ তৈরি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই বিধান কোরআনেই আছে। ওই কোরআন মসজিদেই থাকলো, মাদ্রাসায় থাকলো, কুতুবখানায় থাকলো, কিন্তু এই 54 বছরে কোরআনের বড় দুর্ভাগ্য, আমাদের পুরা কপাল এই আইনের কিতাব হতে পারেনি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ইন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি জিনাকারী পুরুষ আর নারী যেই হোক, যদি অবিবাহিত হয়, তাহলে তোমাদের বিধান হলো 100 দোররা লাগিয়ে দাও। কত বলো? গায়ের শক্তি দিয়ে 100 দোররা মারো। ও বেঁচে থাকলে থাকবে, মরে গেলে যাবে। বিধান কার্যকর করো। আমার প্রশ্ন হলো, এই আয়াত কি কোরআন থেকে মুছে গেছে? হাফেজ সাহেবরা যখন তারাবি বলায়, এই সূরা নূর কি বাদ দিয়ে বলে? আগের সূরা করলাম সূরা মায়েদা বাদ দিয়ে বলে? তা সূরা তারাবিতে পড়ে, জিনার তারাবিতে পড়ে, অত চোর আর জিনাখোররা সমানে সমানে ঘুরে বেড়াচ্ছে। মানে আন্দাজে নামাজ চলতেছে আমাদের সমাজ। কি নামাজ? আন্দাজ, না বুঝি। আর না বুঝলি তো সুবিধা, বুঝলেই তো জানে। কষ্ট হচ্ছে না আপনাদের ভাইরা আমার? আল্লাহ বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ। এই বিধান, এই দুররা মারার বিধান কার্যকর করতে গিয়ে তোমাদের অন্তরে যেন সামান্যতম মায়া না আসে। কি আসে? কথা বলো। দয়া
মায়া না আসে। ইউ কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি সত্যি আল্লাহর প্রতি বিশ্বাসী হও, আখিরাত বলে কিছু আছে এটা বিশ্বাস করো, তাহলে এই জিনাখোরের এই বিধান কার্যকরের জন্য তোমাদের মনে সামান্যতম মায়া না হয়। এই বিধান কার্যকর করবে কি? আমি করবো? আপনি করবেন? কে করবে? সমাজের মাধ্যমবার করবে কষা খাওয়ার জন্য? এ করবে এটা? এই বিধান এটা কার্যকর করবে রাষ্ট্র। তাহলে এই আয়াতটা হলো রাষ্ট্রীয় আয়াত। কি আয়াত কথা বলো? আমাদের সুন্দর করে হুজুর ওয়াজ করবেন, কিন্তু কোরআন হাদিস থেকে করবেন, কিন্তু কোনো রাজনীতির কথা বলবেন না। আল্লাহর কাছে আহাম্মদ গ্রেট মার্কা হবে। তো যদি বলিস কোরআন ওয়াজ করে নামাজের কথা বলবেন না, আরে ওয়াজ করা যাবে? কোরআন বলতে যে নামাজের কথা বলবেন, কোরআন হুজুর ওয়াজ করবেন কিন্তু রোজার কথা বলবেন না, তাহলে রোজার কথা বলা যাবে না, তাহলে কোরআন তো ওয়াজ হয় ভাই? নামাজ রোজা হওয়া জায়গা অনেক আমলের কথা আছে না? কোরআনের কথা বলতে গেলে তো বলতেই হবে। সুদের কথা আছে না? তাহলে সুদের বিরুদ্ধে বলতেই হবে। জিনার কথা আছে না? তো জিনার বিরুদ্ধে তো বলতেই হবে। জুলুমের বিপক্ষে কথা আছে না? তা তো বলতেই হবে। তা কোরআন দিয়ে কথা বলতে বলতেছেন একদিকে, আর একদিকে বলেন যে রাজনীতির কথা বলা যাবে না। এটা তো ক্লাস ছাড়া হবে। আমাকে তারা ক্লাস থাকে, এ গ্রেডের আহমক, বি গ্রেডের আহমক, সি গ্রেডের আহমক, তোমার তো কোনো গ্রেডই নেই। আউট অফ গ্রেড। বোঝেন না কথাগুলো ভাই? এই যে আয়াতগুলো পড়তেছি এগুলো রাষ্ট্রীয় আইন। এগুলো কি বলে? এটা রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন কি রাজনীতিতে আছে না কোন জায়গায় আছে? এই কথা বলেন না কেন আপনারা? রাষ্ট্রীয় আইন এটা তো রাজনীতি থাকে, ওটা তো ধর্মের মধ্যে থাকে। ভাইরা আমার আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে যত অশ্লীলতা হয় হে মুমিনেরা কোনোভাবেই এর কাছাকাছি হওয়া যাবে না। আমরা মুসলিম রাষ্ট্র, আমরা 90% মুসলমান, আমাদের যুবকদের এই ভালোবাসা বিনিময় থেকে কি আমরা ঠেকাতে পেরেছি? কথা বলুন। এক দীর্ঘ সময় পর্যন্ত এখনো গেলে জানি না যে রূপসা নদীর ওই ব্রিজের উপরে এখনো জোড়ায় জোড়ায় অনেক লোক পাওয়া যেতে পারে। আমি অনেক রাত্রে ফিরি তো মাহফিল করে, তো দেখি যে আজকে তো 14 তারিখ বাদেও 14 তারিখ বাদেও ওই ব্রিজের উপর 2টা 3টা 4টের সময় লোক দেখা যায়। বোঝাতে পারি না আপনাদের কি? তা আমরা কপাল ছুঁড়ে ফেলতেছি নামাজ পড়তে, হাঁটু ব্যথা হয়ে গেছে, সারা জীবন নামাজ পড়িনি, এখন খুব মাস্টার হুজুর এইটা কি হবে, আমি খুব শুনতেছি, অত সারা জীবন মসজিদে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলতেছি না কেন ভাই? আবার আমাদের যুবক কিছু আবেগী যুবক আছে, আজকের রাত্রে নিয়ত করেছে খুলনা শহরে যত মসজিদ আছে সিজদা দিদি একটা মাত্র না, যে কোনো মসজিদে সাক্ষী যেন আখেরাতে পায়। এ মামু বাড়ি যে ডাইল খাচ্ছ, তুমি তো 2 চামচ ধরে খাবা, একটু মামু বাড়ির মোয়া। এ কথা বলেন না কেন ভাই? আপনাদের খুব পরিষ্কার করে বলুন, এই রাত তাদের জন্য উপকার আসবে যারা আগে থেকেই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। কথা বুঝেন না? এই রাত তাদের জন্য উপকার হবে। যারা আগে থেকে 5 ওয়াক্ত নামাজের ধার ধারেনি, শুধু ঈদ আর রমজানের কিছু তারাবি আর সুবহান নামাজ আর জানাজা যারা পড়েনি, এই রাতের এই শুধু আজকের রাতের নামাজ ওদের 4 পয়সাও মূল্য আসবে। যদি তারা এই নিয়তে মসজিদে যায় আর বলে আল্লাহ তওবা করলাম, আমি আর নামাজ ছাড়বো না, আর গুনাহের কাজ করবো না, তাহলে আজকের রাত তাদের জন্য উপকার আসবে। কিন্তু শুধু আজকের রাত্রে হাজিরা দিল জিকিরের সাথে সাথে এই খানজাহানি মসজিদ, এই মকবুল মসজিদ, এই মরিয়াম মসজিদ, কোন মসজিদে নামাজ পড়ি বাদ নেই। আল্লাহ বলবে ওরে বুজুর্গ, ওর মরার দরকার নেই, আগেই জান্নাতে দিয়ে দাও। এরকম না ব্যাপার হয়ে গেছে ভাই? কথা বলেন না আপনারা? শুধু এই রাত নয়, আপনাকে এই রাত তখনই কাজে আসবে যখন আপনি নিয়মিত সালাত আদায়কারী হয়ে যাবেন। আপনাদের বলি, কতগুলো সুপারি গাছ একসাথে বাঁধলে একটা তাল গাছ হয়? বলেন তো দেখি এবারে, কয়টা সুপারি গাছ একসাথে যদি বাঁধা হয় তাহলে একটা তাল গাছ হবে? কয়টা সুপারি গাছ? 20টা। আর কেউ? হ্যাঁ,
তার মানে চালাক মানুষ যে নেই তা না, আছে 10টা 20টা না, 20 কোটি সুপারি গাছও যদি বাঁধা হয় তাহলে ওটা হবে সুপারি গাছের বান্ডেল, ওটা তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ হবে না। বোঝেননি কথাগুলো? সুপারি গাছ বাঁধিয়েছেন তাহলে কি রে, তাল গাছের মতো মোটা হতে তাল গাছ, তা বলবে? বলবে না। বলবে সুপারি গাছের বান্ডেল, বলবে কলা গাছের বান্ডেল, বলবে নারকেল গাছের বান্ডেল। কথা বলুন ঠিক কিনা? বান্ডেল বলে, কিন্তু বান্ডেলের কারণে আরেকটা নাম হয়ে যায় না। একইভাবে 1000 কোটি রাকাত নফল নামাজে বান্ডেল বানালে 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য হয় না। কেন? ফরজটা হলো আল্লাহর বিধান, আল্লাহর ওয়াদা, আর নফল নামাজের আল্লাহর ঐচ্ছিক আমল। কথা কি বুঝেছেন আপনারা? আল্লাহর একটা ওয়াদা অমান্য করার কারণে আজ ইবলিসে পরিণত হয়েছে। আল্লাহ বলে উসজুদু লিআদম, আদমের সিজদা করো, ও সিজদা না করে নেতা হতে গেছে। এমন নেতা হয়েছে যে অভিশপ্ত করে ওরে দুনিয়ায় পাঠাই দেওয়া হয়েছে। বোঝেন না কথা ভাই? তাই ইবলিস যদি একটা বিধান অমান্য করার কারণে ইবলিস হয়ে যায়, তা আমি আপনি তো ইবলিসের দাদা নানা শ্বশুরের পাশে চলে গেছি। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? কষ্ট হয়ে যাচ্ছে না? আজকে কষ্ট দেওয়া কয়টা বছর বলি না না স্যার, আর 5 মিনিট পড়া, 2টার বেশি যাওয়া যাবে না। 2টা একটা মাপ আছে না, গতকাল ওটা দূর দইলে 2টা 17 করেছে, কত 3টা বছর তোর সর্বনাশ। তাই গত বছরের সাথে তো লোক দেখলে এখনো 1.5 ঘন্টা আছে চালানো লাগবে না ভাইয়েরা আমার। ওই একদিন তো এত ওয়াজ করলে ধারণা করা যাবে না। তবে আমি যা বলতেছি এটা কি মেসেজ বোঝা গেছে? আমার আবু বকর সিদ্দিক আর দায়ী ভাই যে কথাগুলো বলেছে আপনারা বুঝতে পেরেছেন? আমাদের কথা দুইজন আলাদা বক্তা, কিন্তু কোরআনের বক্তব্য এক না আলাদা। আর যারা বলো, উনিও যে কথা বোঝাতে চেয়েছে একটি শান্তির সমাজের জন্য কোরআনের শাসনের কোনো বিকল্প নেই। কথা বলুন, কোরআনের শাসন বেঁধে রেখে জবরদখল বন্ধ হবে না, ঘাট দখল বন্ধ হবে না, মাঠ দখল বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন বাস্তবায়িত না হয়। কোরআনের কাছে চলে আসেন। আমরা দেখেছি বিগত দিনগুলোতে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। কথা বলুন, কোনো বিচার হয় নাই। অথচ আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে বাজারা অন্যায়ভাবে যে বাজারা একজন মানুষকে হত্যা করে ফেলে, করে একজনকে নয়, তার জন্য একটা গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। কথা কা আমরা আমাদের হাজার হাজার মানুষ বছরের পর বছর আইনে ঘরে বন্দি করে মারা হয়েছে, বন্দি করে পাগল বানানো হয়েছে। এই কথা বলুন ঠিক না ভাই? জুলুম করা হয়েছে। ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে দেওয়া হয়েছে। এরপরেও তাদের কোনো বিচারের আওতা আনা যায়নি। কেন? আমার আল্লাহর বিচার হত্যার ব্যাপারে আছে না নাই? কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কথা আল্লাহ বলার কারণে 1 মাস রোজা রাখতে পারেন। আর এক ভাষায় কথা বললেন আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়ামের জায়গায় শুধু কিসাস লিখে দিয়েছে। কথা বলেন না কেন? কুতিবা আলাইকুমুস সিয়ামের জায়গায় কুতিবা আলাইকুমুল কিতাল লিখে দিয়েছেন। কিতাল মানলেন না, কিসাস মানলেন না, মানলেন শুধু সিয়াম, আর ওই মেনে আপনাদের চলে যেতে দিয়েছে। কথা বলেন আমার একটু। এরকম মানুষ আছে না? না কয় হুজুর দোয়াটা একটু খারাপ করি, নামাজ তো আপনি দেখেন 5 ওয়াক্ত পড়ি। ও ভাই, ওরকম নামাজ ওই মদিনার আব্দুল ইবনে উবাই পড়ে। বুঝতেছেন আমার কথা? মদিনার আব্দুল ইবনে উবাই কে? আপনাদের এলাকার আব্দুল্লাহ না, মদিনার আব্দুল্লাহ, মুনাফিক সর্দার। সে নামাজ পড়তো না। কথা বলুন, কার পিছনে? নবীজির পিছনে। কোন মসজিদে? মসজিদের নববীতে। আপনার তো খানজানের মুখ এই সমস্ত মসজিদ যেখানে 1 সিজদা দিলে 1 সিজদার নাকি
আর ওই মসজিদে সেজদা দিলে একটা সেজদা দিলে 50,000 সেজদার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, খবরদার বলবেন না। ওই মসজিদের মুসল্লি কি কম দামি মুসল্লি না বেশি দামি মুসল্লি? ও সাল পাইল না, আর আপনি হুজুর এসে দাড়ি নিন্দি করে দাড়ি দেখাচ্ছেন লম্বা করে। হুজুর আমাদের হাঁটু ব্যথা হয় না, আমরা কি ঈদের নামাজ পড়ি না? কি নামাজ চিন্তা করেছেন? ঈদের নামাজের সময় একবার হুজুরের পিছনে যে যায় নামাজ বিছায় আছে, মুয়াজ্জিনও খুঁজে পাওয়া যায় না। কয় মুয়াজ্জিন কই? তা কবে 3 তলার উপরে যে লাইন পাইছে। কয় কেন? কয় আজকে ইকামত দেওয়া লাগবে না, তো এই জন্য সব নেতারা হুজুর আপনার পিছনে আছে। কয় যদি নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ যদি মুয়াজ্জিনের পড়ানো লাগে, কয় তখন দেখবেন যে খিসেছিরা সব দৌড় নেবে। ওরা তো নামাজের লও থাকে না। কথা বলে না কেন? ওরা ঈদের নামাজের 3 বার হাত তোলা লাগে না, এরকম ছেড়ে দেওয়ার আগে আবার হাত বাঁধা লাগে না? ওরা ঈদের নামাজের কানুন ওরা তারাই জানাজার নামাজ শুরু করে। ওরা তাকায় কি করে হাত উঁচু করবো না করবো না, কারণ জানে না তো কিছু। কথা বলেন না কেন আপনি? ওই ঈদের নামাজ আরেকদিকে টাকা কি উঁচু করবো, কয়বার করবো তাও জানে, ও করতেই থাকে। ইমাম সাহেব রুকুতি ছেড়ে দেয়, ওই এরকম করে যায়। বোঝেন কথা কি বোঝেন? এই কায়দার নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা কি বুঝে আসতেছে ভাই? ভাইরা আমার, যেই ভাষা দিয়ে যেই শব্দ দ্বারা রোজা ফরজ করা হলো, একই শব্দ কুতিবা দ্বারা কেতাল লড়াই সংগ্রাম যুদ্ধকে ফরজ করা হয়েছে। রোজা নিয়ম মানলেন, তারাবি মানলেন, ইফতারি মানলেন, সব মানলেন, শুধু কিতালের বিধানটা মানলেন না, এমন মুসলমান আছে না নাই? জিহাদ, লড়াই, আন্দোলন, বাতিলের প্রতিবাদের কথা বললেই ওরা তখন জঙ্গি বলে। রোজার কথা বললে কিছু বলে না, হুজুর খুব পারফেক্ট, হুজুর রোজার ওয়াজ করতেছে, হেভি রোজার ওয়াজ করতেছে। রোজার ওয়াজটা হেভি লাগলো, তার যেই কোরআনে রোজার ওয়াজ আছে, ওই কোরআনেই তো কিতাল যুদ্ধের ওয়াজ আছে, ওই কোরআনেই তো এসাস হত্যার প্রতিশোধের ওয়াজ আছে। এই কথা বলো, ওই কোরআনেই তো সিনা করে শাস্তির ওয়াজ আছে, ওই একই কোরআনে সুদের ওয়াজ আছে, আছে না নাই? আপনি নামাজ আর রোজার ওয়াজটা নিলেন, আর বাকিগুলো নিলেন না, কারণ বুঝেননি কথা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরা জানে আমাদের ভবিষ্যতে গেলে 10 লাখ টাকা খরচ করে যদি নেতা হই, 5 বছরে 100 কোটি কামাই করতে হবে, এই ধান্দায় আমি নেমেছি। বুঝেন নাই? এই 10 লাখ টাকা জমি জায়গা বিক্রি করে ইনভেস্ট করে ব্যবসায়। ব্যবসাটা কি? নাম হলো রাজনীতি। যে এখানে যদি একবার জায়গা মতো যেতে পারি, তখন কোন ব্যাংকে টাকা রাখবো, সুইজারল্যান্ডে যোগাযোগ করে সুইস ব্যাংকে রাখবো। এই হলো আমাদের আমার নাম লেখে জনগণের সেবক। কি লেখে? সেবক। জনগণের পাড়ায় মানে আমাকে জনগণের সেবক। না আপনার ছবি একটু মেসেজ করতেছে, তাই একটু পাড়াচ্ছে। বোঝেন নাই কথা? এ হলো ধোকাবাজি। ভাইরা আমার, ইসলামের রাজনীতি আর দুনিয়াবাড়ির রাজনীতির পার্থক্য হলো, দুনিয়ার রাজনীতিতে নিজে খাবো নিজে খাবো নিজে খাবো এই চিন্তায় ব্যস্ত থাকে। আর ইসলামী রাজনীতি পকেটের টাকা দিয়ে রাজনীতি করে কিভাবে মানুষের খেলাফতের দায়িত্ব পালন করে মালিককে সন্তুষ্ট করা যায়, এই চিন্তা থাকে ইসলামী রাজনীতি। এখানে খাওয়া যায় আর ওখানে দিতে হয়। কি বলছেন না কথাটা? দুনিয়াবী রাজনীতি কি করা যায়? খাওয়া যায়। আর ইসলামী রাজনীতিতে খাওয়া তো দূরের কথা, অন্যের টাকা নিজের পকেট থেকে দিতে হয় মানবতার কথা। বন্যায় ডুবে যাচ্ছে, তিরান্নে হাজির। আগুন ধরেছে, বাড়ি ঘর নেই, তিরান্নে হাজির, নিজের পকেটের টাকা দেয়। বোঝেন নাই কথা? আর আমরা দেখেছি ওই দুর্ভোগের ভিতরেও কিছু জালেম পথের থেকে তিরান্নে ট্রাক ছিনতাই করেছে। ওরাও তো মানুষ, তবে মানুষের একটা ওয়াজ, তাহলে কি হয়? বোঝেন নি কথা? ওরা মানুষ, আমরা স্বীকার করি, ওয়াযুক্ত পোয়া প্লাস মানুষ, মানে ওয়া মানুষ। তা না হলে মানুষের টাকা জোগাড় করে করে তাদের খাবার নেওয়া হচ্ছে। কেন সিলেটের বন্যার সময় আপনারা দেখেছেন না ইতিহাস? কথা বলুন। এই ফেনী, নোয়াখালী, কুমিল্লায় যে বন্যা হলো দেখেছেন না আপনারা? একদল মানুষ রক্ত ঘাম রক্ত পানি করে
ওরা তাদের সাহায্যে এগিয়ে যায় আর ওরা ডাকাতি করে নিয়ে অর্থ করে ড্রাম ডাকাতি করে। মানুষ তো দুই দলই তো জান্নাতে যাওয়া মানুষ না, কথা বলুন ঠিক কিনা ভাই? মানুষ তো দুই দলই, চোখ কান হাত পা সবারই আছে, কিন্তু দুই দলের চরিত্র একরকম নয়। ভাইরা আমার, এই জন্য যদি আল্লাহ পাকড়াও থেকে বাঁচতে হয়, আমার আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দার এখনো সময় আছে, মরে যাও, নিঃশ্বাস বন্ধ হয়নি, এখনো ফেরার সময় আছে। একবার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর ফিরতে পারবে না, ঠিক না ভাই? কথা বলুন, ফাফিরু ইলাল্লাহ, এখনো মরে যাওনি, তওবা করার সুযোগ আছে। এখনো পাপ স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলো, ভুল স্বীকার করো, গুনাহের জন্য মাপ চাও। আল্লাহ চাইলে মাফ করলে জান্নাতে হতে পারবা, না এই জালেম অবস্থায় মরে গেলে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না। একেবারে পরিষ্কার মেসেজ। ভালো লাগলেও কিন্তু সত্য, ভালো না লাগলেও সত্য, কথা বলুন ঠিক কিনা ভাই? ভাইয়ের আমার, পৃথিবীর জালেমেরা পরিকল্পনা নেয়, ওরা জাতিকে দ্বিধা বিভক্ত করে দেয়, কিন্তু এদের বিরুদ্ধে আল্লাহর অ্যাকশন আছে না? ফেরাউন ও মূসা আলাইহিস সালামের জাতিকে দ্বিধা বিভক্ত করে শোষণের রাজ্য কায়েম করেছিল 400 বছর। কয় বছর? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এবার ফিরাউনের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করলাম। কিভাবে? খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ওই মিশরের জমিনের উপরে ফিরাউন যাদের দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম তাদের প্রতি আমি একটু দয়া করব। এই বাংলাদেশেও যাদেরকে সবচেয়ে নির্যাতিত করা হয়েছে, কথা বলুন, সবচেয়ে নিপীড়িত নিষ্পেষিত যাদেরকে রাখা হয়েছে করে, আমার আল্লাহ ওই মিশরের নিয়মেই চাইলেন যে আমিও চাই এদেরকে আমি একটু দয়া করব। কথা বলেন? এই জন্য এখনো পর্যন্ত পুলিশ ঘুষ নেয়, অটোওয়ালার কাছ থেকে বলে ভাই এই ঘুষ নিচে শুধু ওরা না জানতে, ওরা আর নাম বললাম না, ঘুষ নিচে অন্যরা সবাই জানে, ওরা যদি না জানতে পারে তাহলে কিন্তু কাঠি খুলে দেবে। বোঝেন না কথা বলুন? ঘুষ নিচ্ছে ইমানদার এতটুকু হয়েছে পলাই পলাই ঘুষ নিচ্ছে, আগে ওপেন দিত, ওটা এখন একটু লুকাই দিচ্ছে, চরিত্রের বদল সেইভাবে এখনো ঘটেনি। কারণ কোরআনের শাসন কায়েম না হওয়া পর্যন্ত এই জানোয়ার মার্কা মানুষের চরিত্রের বদল আসবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন মিশরে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, আমি আল্লাহ চাইলাম তাদেরকে দয়া করব। কি করবেন? দয়া করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা জাআলাহুম আইম্মা, যাদেরকে নির্যাতিত রাখা হয়েছে করে আমি আল্লাহ চাই ওদেরকে নেতা বানাবো। সুবহানাল্লাহ কি বলবেন না? ফিরাউন দমন করতে চায় আর আল্লাহ বলেন আমি চাই ওদেরকে নেতা বানাবো। মুসাকে দমন করতে চেয়েছিল না, তার জাতিকে দমন করতে চাইনি, আর আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত দিলাম যে ওদেরকে জাতির নেতা বানাবো, নেতা বানাবো। তাহলে 1 নম্বর দয়া করবে, 2 নম্বর কি? নেতা বানাবো। এটা কার পরিকল্পনা? ফিরাউন পরিকল্পনা কি করেছিল? সে দল বিদলে দেশের লোককে বিভক্ত করে পুরুষদের হত্যা করেছে, নারীদেরকে বাঁচিয়ে রেখেছে, ফিরাউনের পরিকল্পনা। আর আল্লাহ এর এন্টি, ওই যে বলে ভাইরাস আর এন্টি ভাইরাস বলে না, তো ফিরাউন এটা যে ভাইরাস হয়, আল্লাহ এন্টি ভাইরাস দিচ্ছে। এন্টি ভাইরাস 1 নম্বর হলো আল্লাহ বলেন যাদেরকে নিপীড়িত করে রাখা হয়েছে, আমি আল্লাহ ওদের প্রতি একটু দয়া করো, পারবি টাকা। বুঝতেছেন না কথা? 2 নম্বর আল্লাহর সিদ্ধান্ত হলো আমি ওদেরকে নেতা বানাবো, তোরা করলে ঠেকা। কি আল্লাহ সিদ্ধান্ত কার্যকর হবে কি হবে না? 3 নম্বর আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো ওয়া নাজআলাহুল ওয়ারিসিন, এই মিশরের ওয়ারিস বানাবো আমি মুসা আলাইহিস সালামের জাতিকে। পারলে ফিরাউন তুমি ঠেকাও। 4 নম্বর আল্লাহ বলেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি মিশরের জমিনে তাদেরকে রাজত্ব দান করব। নারায়ে তাকবীর! এই আয়াত
আমাদের অনুপ্রাণিত করে যে এই দেশের নির্যাতিত নিষ্পেষিত একটি জাতির দলের হাতে আগামী ক্ষমতা যেতে চলেছে। কথা বুঝেন নাই? এটা কোরআনে মেসেজ দিয়েছে। যাদেরকে চরমভাবে নির্যাতিত করা হয়, আল্লাহ বলেন আমি একসময় তাদের প্রতি মায়া করি, দয়া করি। আমি তাদেরকে নেতা বানাবো, আমি তাদেরকে দেশের ওয়ারিস বানাবো, আমি তাদেরকে দেশের প্রতিষ্ঠিত করব ক্ষমতায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই কি আমার দাদার লেখা কথা বলতেছে? আমার বাপের লেখা কথা? সূরাতুল কসস বাড়িতে খুলে দেখবেন আজকে। আমার আল্লাহ আর বলেন মাস্তে অনেক সময় বলে না তোরে দেখে ছেড়ে দেবো, এটা কি বলে? মাস্তানি কথা, বুঝলেন না? কি বলে? তোরে আমি দেখে ছেড়ে দেবো, তোরে আমি। এরকম হুমকি দেয় কি দেয়নি? আল্লাহ হুমকি দিয়েছেন ফিরআউনকে, খেয়াল করে। আল্লাহ তাআলা 5 নম্বরে বললেন, কয়টা কথা বলেছে? 4টি। কয়টা? 1 নাম্বার হলো দয়া করবেন ওই দলের প্রতি। কাদের প্রতি? যাদের জুলুম করা হয়েছে। 2 নাম্বার হলো ওদের প্রতি আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে নেতা বানিয়ে দিবেন। 3 নাম্বার হলো উত্তরাধিকারী বানাবেন তাদেরকে। আর 4 নম্বর হলো ক্ষমতার মসনদে বসাবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই আল্লাহর ওয়াদা। 5 নম্বর আল্লাহর বক্তব্য হলো ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ফিরআউনকে, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলেন ফিরআউন, হামান, ওর দল বলে যত লোক আছে সবাইকে দেখিয়ে দিতে চায়। কি করতে চায়? দেখিয়ে দিতে চায় ওদের পরিণতি আর মৌলবীদের হাতে ক্ষমতা যাবে। এই ভয়ে বাতিল আর তাগুত প্রকম্পিত এই ওদের সেই সুন্দর সংখ্যাকে আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই। এ কথাকে আজকে নাজিল হয়েছে। কথা বলুন। ঘটনা ঘটেছে হাজার হাজার বছর আগে আর নাজিল হয়েছে 1000 বছর আগে। আল্লাহর বক্তব্য মিথ্যা নাকি? সুতরাং জুলুমের পরে, অন্যায়ের পরে এই পৃথিবীতে একটি সুবাতাস, যেটা ইনসাফের ন্যায়ের বাতাস প্রবাহিত হবে। আমরা যত লক্ষণ দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা যদি করুণা থাকে আর মুমিনদের যদি সদিচ্ছার প্রচেষ্টা সঠিকভাবে থাকে, তাহলে এই জাতি শান্তির সমাজ পেতে চলেছে আগামীতে। কথা বলো ঠিক না ভাই? এতে জালিমদের, বাতিলের, তাগুতের যতই অন্তর যারা বেড়ে যাক, যারা চিন্তা করেছিল আমরা খেয়েছি আর যারা চিন্তা করেছে আমরা খাবো, সবার মুখে ছাই ফেলে আল্লাহ ন্যায়ের সমাজ কায়েম করে দিবে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। ঠিক না কথা বলুন ভাই? আমরা এই ন্যায় সমাজ চাই কি চাই না? গতবারের মতো আর 3.5 পর্যন্ত চালানো শক্তি আমার গায়ে আর নেই। আমি আর না, দুইটা বেশি হয়ে গেছে। এখনই দোয়া করে দেবো, কেননা এরকম প্রতি রাত্রেই এরকম 12টা পর্যন্ত তার অবশ্বাস করা লাগে। কোরআন লাগবে যে তো লোহা বা যন্ত্র না, যেহেতু চামড়া, গোস্ত, রক্ত এই সমস্ত দিয়ে বানানো, তাই যাবে। এই জন্য এই দেহের প্রতি তো অত নির্যাতন করা যাবে না। দেহ যদি একবার রাত করে বসে তাহলে বেকায়দা আছে। এই জন্য আর নির্যাতন না, ওয়াজ আল্লাহ চাইলে আরো শোনা যাবে। আমরা যে গতকাল শুনলাম, আমাদের এখন হলো বিজয় আমরা লাভ করি নাই, বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। এখন আমাদের ন্যায্য কার্যকারী ভূমিকা রেখে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে জনমত তৈরি করতে হবে, যাতে করে একটি জুলুম মুক্ত সমাজ গঠন করা যায়। এই জায়গা থেকে কেউ যদি পিছিয়ে থাকে, আল্লাহ রাসূলের মামলায় পড়বে আখিরাতের মধ্যে। এবং না এত সুযোগ করে দিয়েছিলাম কোরআনের আইন বাস্তবায়নের, এরপরেও তোমরা বাতিলের পক্ষ অবলম্বন করেছো। একটারও হিসাব দেবো না, বিনা হিসেবে জাহান্নামে ধরবে। বোঝেন না কথাটা আপনারা? কোনো হিসাবই দেব না। তোদেরকে সুযোগ দিয়েছিলাম, গ্রহণ না করে সেই বাতিলের মিছিল করেছে, বাতিলের স্লোগান দিয়ে বাতিলকে বিজয় করেছে। সুতরাং তোদেরকে কোনো ক্ষমা নেই, সব লাইন পেলে জাহান্নামে চলে যাও। আমরা কি জাহান্নামে যেতে চাই ভাই? যারা জাহান্নামে যেতে চাই না, তাদের আগামীর ভূমিকা হবে আল্লাহর কোরআনের পক্ষে। ঠিক কিনা জোরে বলুন ভাই? আমি যদি মুমিন হই তাহলে আমি কোরআনের পক্ষে থাকবই, আর এই কোরআন তার জন্য আখিরাতে সুপারিশ করবে। আর যদি
এই কোরআনের পক্ষে না থাকি, এই কোরআনই আমার বিপক্ষে সুপারিশ করে জাহান্নামে পাঠিয়ে দেবে। ঠিক না কথা বলো? এই জন্য আসুন আমরা কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হই, আমরা কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হই, চুরি মুক্ত, জুলুম মুক্ত, এরপরে জবরদখল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন রাজধানী এবং মদ মুক্ত, মাদকতা মুক্ত একটি শান্তির সমাজ যেন গড়ে দিতে পারি, আমরা পেয়ে যাই। আল্লাহ যেন সেই পথে আমাদের প্রচেষ্টা চালানোর তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যেমন আল্লাহুম্মা আমিন, আর যেমন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া। কথা যুবকদের থাকলে সব বলে টপ টপ পট পট করে বলতে